আজকে এই পার্বতীপুর ফুলবাড়ির দুরবস্থা আপনারা দেখেছেন। আমরা ভোটে 4,09,000 ভোট, ফুলবাড়িতে 2,07,000 ভোট। তারপরে 36 বছর এই ফুলবাড়ির নেতৃত্ব নেতারা আমাদেরকে শাসন করেছে, শোষণ করেছে। আপনারা দেখেছেন আমাদের উন্নয়ন হয়নি। আমরা এখানে অনেক রাস্তা কাঁচা রাস্তা পার হয়ে কাদা পার হয়ে এখানে এসেছি। পার্বতীপুর ফুলবাড়ির অনেক জায়গায় ঘুরতে গিয়ে আমরা দেখেছি আমাদের 36 বছর যেভাবে শাসন করেছে এবং শোষণ করেছে, তাতে 500 কিলোমিটার রাস্তা এখন পার্বতীপুর ফুলবাড়ির মধ্যে কাঁচা আছে। মায়েরা আমার, তাই আপনাদেরকে আমি উদারত আহ্বান জানাবো, আপনাদের সন্তান মনে করে, আপনাদের ভাই মনে করে, আপনাদের ছেলে মনে করে আগামী দিনে আমাকে একটিবার সুযোগ দেওয়ার জন্য আপনাদের উদারত আহ্বান জানাবো। আপনাদের সহযোগিতা করব, সহযোগিতা চাইবো। উপনীত হয়েছি একটি কারণ নিয়ে। আপনারা অনেকেই আমার নাম জানেন, আপনারা অনেকেই আমাকে দেখেননি কিন্তু আমার নাম জানেন। আপনারা জানেন গত 2009 সালে আমি চেয়ার প্রতীক নিয়ে পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছিলাম। দুর্ভাগ্য বিষয়ে সেদিন আপনাদের অজস্র ভোটের পরেও আল্লাহ তাআলা আমাকে ওই চেয়ারটিতে বসতে দেয়নি। কারণ সে সময় যে সরকার ছিল হায়না সরকার, এই হায়না সরকার কি করেছে, কি তাণ্ডব চালিয়েছে আপনারা সকলেই দেখেছেন। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আগামী নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী এবং বিগত 2018 সালে যেবার হক ভাই মার্কা নিয়ে নির্বাচন করলেন, সেইবার আমরা কয়েকজন নির্বাচনের জন্য মনোনয়ন প্রার্থনা করেছিলাম, কিন্তু আমাদের 2 জনকে মনোনয়ন প্রাপ্ত করেছিলেন দলের ঊর্ধ্বতন মহল। সেদিন কোনো কারণে আমার শ্রদ্ধেয় বড় ভাই রিজানুল হক সাহেবকে আমরা মার্কা দিয়েছিলাম এবং তার জন্য আপনাদের সকলের কাছে এসে ভোট ভিক্ষা করেছি। আমি সব সময় দলের কাজ করেছি, মানুষের কল্যাণে কাজ করবার চেষ্টা করেছি, সামাজিক উন্নয়নে কাজ করবার চেষ্টা করেছি, ধর্মীয় উন্নয়নে কাজ করবার চেষ্টা করেছি। আজকে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। আমার আগের বক্তারা বলে গেছে এই পার্বতীপুর ফুলবাড়ির এমন কোন ইউনিয়ন নেই যে ইউনিয়নে আমার কিছু কাজ নেই। আমি বিদেশি একটি এনজিওর সঙ্গে কাজ করে রাজশাহী থেকে পঞ্চগড় পর্যন্ত কয়েক শত মসজিদ আল্লাহ তাআলা আমার হাত দিয়ে নির্মাণ করিয়েছেন। পার্বতীপুরে বেশিরভাগ ইউনিয়নে 6 থেকে 10টি মসজিদ এবং আপনাদের ওয়ার্ডেও অনেকগুলো টিউবওয়েল বসিয়ে দেওয়া হয়েছে বিদেশি অনুদানে। আজকে যে কথাটি বলতে চাই, আমি ছোটবেলা থেকে এই সমাজ সেবার কাজ করে আসছি। আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আপনারা আমার সহযোগিতা করবেন, আপনারা আমার পাশে থাকবেন। আজকে সময় সংকীর্ণ, অনেক কথা বলতে চেয়েও আমি বলতে পারলাম না। আজকে একটি কথা বলতে চাই, আমার মা বোনদের কাছে যে জন্য আমি এসেছি, এটা একটি কারণ, সেটা হচ্ছে আপনারা আমাকে দেখেননি। আমি বিশেষ করে 1 নম্বর কারণ আপনাদেরকে দেখা দেওয়ার জন্য এসেছি। আপনারা যারা আমাকে চিনতে পারেন, যেন বলতে পারেন এই লোকটাই এস এম জাকারিয়া বাচ্চু, এই ছেলেটাই আমাদের সন্তান, এই ছেলেটাই আমাদের গর্ব। তাই আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আগামী নির্বাচনে আমি ইনশাআল্লাহ মনোনয়ন প্রাপ্ত হব এবং মনোনয়ন প্রত্যাশা করব। সর্বোপরি আপনাদের সহযোগিতা প্রার্থনা করছি। আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশিত প্রতিটি কথা, প্রতিটি বক্তব্য আমি অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি পার্বতীপুর ফুলবাড়ির জনগণকে আমার নেতা জনাব তারেক রহমানের যে চিন্তা চেতনাগুলো, প্রথম ওনার কথা ছিল চাঁদামুক্ত বাংলাদেশ, তারেক রহমানের নির্দেশ। আমি আপনাদেরকে আজকে এই জায়গায় বলে যেতে চাই, আপনাদের এখানে যদি কোনো চাঁদা সংক্রান্ত কোনো ঘটনা থাকে, এখানে জেলার
ভাই রয়েছেন, এখানে অনেকেই রয়েছেন, ডলা রয়েছে, মানিক আছে, দেলোয়ার আছে। আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, চাঁদা সংক্রান্ত কোনো ঘটনায় যদি কোনো ছেলে কোনো লোক দলের কথা বলে আপনাদেরকে অপদস্থ করবার চেষ্টা করে, আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, সেই লোকটিকে আপনারা বেঁধে রেখে আমাকে আপনারা ফোন দিলে তার ব্যবস্থা আমি করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন, চাঁদা মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ তারেক রহমানের নির্দেশ। সর্বোপরি 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান বললেন, তো আপনারা সাধারণ মানুষের কাছে যান, সবার উপরে বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষগুলোর জন্য কাজ করতে হবে, এই মানুষগুলোকে সাথে নিয়ে কাজ করতে হবে। তাই আমি আপনাদের কাছে এসেছি, আপনাদের কাছে এর আগেও আমি এসেছি। আমরা 31 দফা বাস্তবায়নের উদ্দেশ্যে পার্বতীপুর ফুলবাড়ির এমন কোন বড় গ্রাম নেই যেখানে আমরা উপস্থিত হইনি। ভাইরা আমার, মায়েরা আমার, আজকে এই পার্বতীপুর ফুলবাড়ির দুরবস্থা আপনারা দেখেছেন। আমরা ভোটে 4,09,000 ভোট, ফুলবাড়িতে 2,07,000 ভোট। তারপরে 36 বছর এই ফুলবাড়ির নেতৃত্ব নেতারা আমাদেরকে শাসন করেছে, শোষণ করেছে। আপনারা দেখেছেন আমাদের উন্নয়ন হয়নি। আমরা এখানে অনেক রাস্তা কাঁচা, রাস্তা পার হয়ে কাদা পার হয়ে এখানে এসেছি। পার্বতীপুর ফুলবাড়ির অনেক জায়গায় ঘুরতে গিয়ে আমরা দেখেছি আমাদের 36 বছর যেভাবে শাসন করেছে এবং শোষণ করেছে, তাতে 500 কিলোমিটার রাস্তা এখন পার্বতীপুর ফুলবাড়ির মধ্যে কাঁচা আছে। মায়েরা আমার, তাই আপনাদেরকে আমি উদারত আহ্বান জানাবো, আপনাদের সন্তান মনে করে, আপনাদের ভাই মনে করে, আপনাদের ছেলে মনে করে আগামী দিনে আমাকে একটিবার সুযোগ দেওয়ার জন্য আপনাদের উদারত আহ্বান জানাবো। আপনাদের সহযোগিতা করব, সহযোগিতা চাইবো। আমি মাদের কাছে একটা জিনিস চাইবো, আমি আপনাদের কাছে আজকে রাতের ভাত চাইবো না। আমি বলবো না যে আমাকে এক সন্ধ্যা আপনারা খান। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, আপনাদের কাছে যদি একটি কোনো জিনিস নেই আপনারা দেবেন, দেবেন? মায়েরা আমার, মায়েরা একটু কথা বলেন, আপনারা দেবেন? আমি যদি কিছু চাই আপনাদের কাছে, আমি আপনাদের কাছে অনেক কিছু চাইবো না। 5-10 টাকা খরচা করে আপনাদের আত্মীয় স্বজন জেনারা যেদিকে আছে এই পার্বতীপুর ফুলবাড়ির মধ্যে, এই আত্মীয় স্বজনকে যদি আপনারা আপনাদের সন্তানের কথা বলেন, এসএম জাকারিয়া বাচ্চুর কথা বলেন, তাহলে ইনশাল্লাহ আপনার সন্তান উপকৃত হবে। এই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের কাছে। মায়েরা আমার, এইটুকু করতে পারবেন তো আপনাদের সন্তান মনে করে ইনশাল্লাহ? আপনারা দয়া করে আপনাদের আত্মীয় পরিজন যে যেখানে আছে তাদেরকে আমার কথা বলবেন, আমার উন্নয়নের কথা বলবেন, আমার চিন্তা চেতনার কথা বলবেন, আমার রাজনৈতিক প্রজ্ঞার কথা বলবেন। মায়েরা আমার, আমি সর্বোপরি একটি কথা বলতে চাই, সবার উপরে বাংলাদেশ, এই দেশকে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, সাধারণ মানুষগুলোকে নিয়ে কাজ করতে হবে। তাই আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।